ওয়ালাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে জাতির মতো কোনো জাতি আমি আর পৃথিবীতে বানাইনি। বানানেওয়ালা বলেন বানাইনি, বানানেওয়ালা কি বলে? এরপরে বলে দুই জাতি হয়ে গেল। এক নাম্বার আদ জাতি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা, ইরামা। আর এরাম গোত্রের দিকে দেখো না তুমি, এরাম গোত্র, এরামের এই অংশ আদ, এরামের এই অংশ সামুদ। এরা কেমন ছিল? যাতিল ইমাদ। আমাদের দেশে এই পদ্মা সেতু যখন বানাইছে, পদ্মা সেতুর ফিলার যখন উঠেছে, এই ফিলারটা কেমন? কথা করেন। আমাদের ফ্লাইওভারে যে ফিলার তোলে, এই ফিলারগুলো কেমন? বিশাল না? আল্লাহ বলে আদ জাতি কেমন ছিল জানো? এদের মতো কিছু বানানো হয় নাই, কিন্তু আমাদের ফিলারগুলো কিন্তু বানাইছে। আরে এক জায়গা যেখানে মুসা আলাইহিস সালাম পাথরকে আঘাত করার পরে 12টা নহর জারি হয়েছে। কি হয়? ওই পাহাড়, যেই পাহাড়কে আল্লাহ তাআলা তাজাল্লি মেরে দিছিলেন আর হযরত মুসা বেহুশ হয়ে গেছেন, ওই পাহাড় এই হলো ইসরায়েল, এই হলো ইসরায়েল, এই হলো ইসরায়েল, এই হলো জর্ডান বর্ডার, এই আর এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা, এই পাহাড়েও আমি গেছি। وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد। আর সামুদ জাতি যারা না পাহাড়ে পাহাড়ে কেটে কেটে ঘর বানাতো, কেটে বেটে কি বানাতো? কি পরিমাণ শক্তিধর! পাহাড় কেটে কেটে ঘর বানায়, পাহাড় কেটে কেটে কি বানায়? ঘর বানায়। ওই পাহাড়ে চূড়া উঠছে কেমনে? মনে হয় জমিন থেকে একটা কদম দিছে উঠে গেছে। এখানে আজকের বিজ্ঞানের এই যুগে কোন প্রযুক্তি দিয়েও ওখানে ওঠা সম্ভব না। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। পাহারা চৌকি, পাহারা চৌকি, পাহারা চৌকির মধ্যে মিলিটারি কিভাবে পাহারাদারি করে, পাহারা চৌকির মধ্যে মিলিটারি কিভাবে নিজের গানটা, নিজের মেশিনটাকে কিভাবে এভাবে লাগায় রাখে, এভাবে লাগায়, এভাবে আঙ্গুলটা লাগায় রাখে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব তোমাকে পাহারাদারির জন্য চৌকি বসায়া পাহারাদারি করছে। ওহ, তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে, তোমার সিনার দিকে তোমার রব তাকিয়ে আছে। তোমার সিনায় তুমি কাকে রেখেছ, এটা তোমার রব দেখার জন্য তোমার কলিজার দিকে তাকিয়ে আছে, তোমার জবানের দিকে তাকিয়ে আছে। তোমার রব কখন, তোমার জবানটা কখন নড়ে, তোমার চোখের দিকে তাকিয়ে আছে, তোমার চোখটা কখন কখন খেয়ানত করে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ওনাকে একটা চেয়ার দিতে হবে, বুঝতে পারে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইনি এই এলাকায় বাড়ি, ইনি সৌদি আরবের দাম্মাম শহরের খুবারে থাকতেন, খুবারে ব্যবসা করতেন। ইনার এই ব্যবসার ওখানে আমি গেছি। আরে কত মানুষের কত জায়গা আল্লাহ আমারে নেয়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমার পাহারায় আছে। বলেন তোমার রব তোমার পাহারায় আছে। এখানে রব বলেন আমি তোমার পাহারাদার। শুধু এটা বলেন নাই, বুঝাবার জন্য বলেছে আমি পাহারা চৌকি বানিয়েছি, আমি পাহারার চৌকি বানিয়েছি। পাহারার চৌকি একটু উঁচুতে হয়, আমার পাহারার চৌকি আর শাহিমে। পাহারার চৌকি উঁচুতে কেন হয়? যত উঁচু হয় তত দূরে দেখা যায়। হ্যাঁ, পাহারা চৌকি উঁচুতে না নিচুতে? উঁচুতে কেন? যত উঁচুতে হয় তত দূর দেখা যায়। আমি আরশে আজিমে পাহারা চৌকি লাগায়া তোমার দিকে তাকায় রইছি। এই জন্য রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, আমি যে তোমাকে কথাটা বললাম আমি তোমার পাহারা আছি,
যে জাতিগুলো এই কথাগুলোকে অস্বীকার করছে তাদের পিঠে কিন্তু আমি আযাবের দোররা লাগাইয়া দিছি। যারা না আমাকে অস্বীকার করে তাদের পিঠে কিন্তু আমি আযাবের দোররা লাগাই। বলেন, যারা আমাকে অস্বীকার করে তাদের পিঠে কিন্তু আমি কি লাগাই? আযাবের দোররা লাগাই, আযাবের কড়ি লাগাই, আযাবের চাবুক লাগাই। বলেন, আযাবের কি লাগাই? আযাবের চাবুক লাগাই। আযাবের কি লাগায়? 5 লাখ হত্যা করে বাশার আল আসাদ, 5 লাখ হত্যা করছে বাশার আল আসাদ। কত ক্ষমতা থাকলে মানুষ 5 লাখ মানুষ হত্যা করে? 1,20,00,000 মানুষকে নিজেদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে দেশ ছাড়া করছে। 1,20,00,000 মানুষকে। একটা মানুষের কত ক্ষমতা থাকলে 1,20,00,000 মানুষকে হত্যা করতে পারে, দেশ ছাড়া করতে পারে? কিন্তু শেষ তক আল্লাহ তাআলা ফু দিয়া উড়াইয়া দিছে। কি দিয়ে উড়াইয়া দিছে বলেন? হ্যাঁ, এবার রব্বুল আলামিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এটা বুঝাবার জন্য রব উদাহরণ দিয়েছেন। 4টা জাতির উদাহরণ দিয়েছেন, 4টা জাতি। 1 নম্বরে কওমে আদের উদাহরণ, 2 নম্বরে এরামের উদাহরণ, 3 নম্বরে সামুদের উদাহরণ, 4 নম্বরে ফেরাউনের উদাহরণ। কয়টা উদাহরণ? তার মধ্যে একটা জাতি, এরা হলো আদ জাতি। আদ কারা? হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল সাম, সামের একটা ছেলে ছিল এরাম, এরামের একটা ছেলে ছিল আস, আসের একটা ছেলে ছিল আদ। আদের আব্বার নাম ছিল আস, আসের আব্বার নাম ছিল এরাম, এরামের আব্বার নাম ছিল সাম, সামের আব্বার নাম ছিল নূহ। আর সামুদ এক জাতি, সামুদের আব্বার নাম ছিল আবের, আবের আব্বার নাম ছিল এরাম, এরামের আব্বার নাম ছিল সাম, সামের আব্বার নাম ছিল নূহ। তাইলে আদ আর সামুদ জাতি এরা হলো, এদের দোনো দলের দাদা হলো এরাম। দোনো দলের দাদাকে, আদ জাতির দাদাকে এরাম, আর সামুদ জাতির দাদাকে এরাম, আর এরামের দাদাকে নূহ, এরামের দাদাকে নূহ। বুঝা আসছে? এই 2 জাতি আদ আর সামুদ। বলেন, আল্লাহ তাআলা বলেন আলাম তা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি? রাসূলকে বলেন আপনি কি দেখেন নাই? এখানে দেখেন নাই মানে জানেন নাই। আপনি কি জানেন নাই আদ জাতির সাথে আপনার রব কি ব্যবহার করেছে? আদ জাতির ঘরগুলো আমি 2 চোখে দেখেছি, সামুদ জাতির ঘরগুলো আমি 2 চোখে দেখছি। ধরেন 5000 ফিট উচ্চতায় পাহাড়, ওই পাহাড়ের উচ্চতায় এই পাহাড় ছিদ্র করে ঘর বানাইছে, হাজার হাজার ঘর আজও আছে অবকৃত অবস্থায়। মদিনা শরীফের শেষ প্রান্ত, তাবুকের শুরু প্রান্ত ওয়াদি কুরা, এটা হলো সামুদ জাতির বসতি। বুঝা আসছে? বুঝা আসছে? তাবুক যাওয়ার পথে 2 পাশে এই পাহাড়গুলো পড়বে, এই পাহাড়ে ছিদ্রগুলো দেখা যাবে। ঘরগুলো কি? আল্লাহ তাআলা বলেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের চেয়ে শক্তিশালী কোন মানুষ সারা পৃথিবীতে আমি আর বানাইনি। বানানেওয়ালা বলে এদের চেয়ে শক্তিশালী কাউকে আমি বানাই নাই। কে বলে? বলেন, বানানেওয়ালা বলে। যদি অন্য কেউ গবেষণা করে বলতো তাহলে বলতো তোমার গবেষণা ধরা পড়ে নাই, আরেক জাতি আছে কি। লেকিন বানানেওয়ালা যদি বলে, যেমন আমি একটা দর্জি, আমি 10টা জামা বানাইছি, ইনি কি কয় আমার জামাটা যে উনি বানাইছে দর্জি সাহেব, এটা ওনার হায়াতের শ্রেষ্ঠ জামা বানাইছে। আর বেটা তুই বেকুব, আমারটা আরো শ্রেষ্ঠ। হইতে পারে না? পারে না। লেকিন আমি যদি বলি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জামা, এবার আর কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আমি দেখো না আদ জাতির সাথে কি আচরণ করেছি।
একটা ফেরেশতা চিৎকার দিছে, আদ জাতি তাদের ঘরের মধ্যে কলিজা ফেটে ফেটে মরে গেছে। নাউজুবিল্লাহ বলে না। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। আল্লাহ আছে না নাই? তিনি তার সব ক্ষমতা সহ আছেন না ক্ষমতা ছাড়া আছেন? এই জন্য দেখবেন, আমার তো মনে হয় 3টা পরিণতির জন্য নেতা নিয়েও অপেক্ষা করতেছে। 3টা পরিণতির জন্য। 1 নম্বর পরিণতি, নিজে আত্মহত্যা করবে। কারণ এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে ধিকৃত কোনো মানুষ পৃথিবীতে আর নাই। আছে? হ্যাঁ, তার জাতির কাছে, তার স্বজাতির কাছে ধিকৃত, নিকৃষ্ট, তার চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ নাই। আর এই মুহূর্তে বাংলাদেশে আসিফ সাহেবের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ নাই। কি এই মুহূর্তে 18 কোটি মানুষের কাছে যদি ধিকৃত কোনো নাম হয় তো হবে ওয়াসিফ গং। বাস্তব না বাস্তব? বলেন ওয়াসিফ গং। কারণ তার সাথেও যে ওই ধিকৃত, ওই নিকৃষ্ট নেতানিয়াহুর সম্পর্ক। এই জন্য বুঝে আসছে? আল্লাহ তাআলা বললেন ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আজকের পৃথিবীতে আমেরিকার ইসরায়েলের চেয়ে শক্তিধর কিন্তু আর কেউ নাই। আজকের পৃথিবীতে আমেরিকার ইসরায়েলের চেয়ে শক্তিধর কেউ নাই। আল্লাহ এদেরকে চ্যালেঞ্জ করে, আআনতুম আশাদ্দু খালকা আমিস সামাউ বানাহা। তোমরা বেশি শক্তিধর না আমার আসমান বেশি শক্তিশালী? আশ্চর্য কথা না? তোমাদের সারা দুনিয়ার অ্যাটমিক পাওয়ারের মধ্যে যে পরিমাণ পাওয়ার আছে, আমার সূর্যের মধ্যে কি পরিমাণ পাওয়ার আছে? কি ভাই? ওয়ালাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। যে জাতির মতো কোন জাতি আমি আর পৃথিবীতে বানাইনি। বানানেওয়ালা বলেন বানাইনি। বানানেওয়ালা কি বলে? এরপরে বলে 2 জাতি হয়ে গেল। 1 নাম্বার আদ জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা। ইরামা আর এরাম গোত্রের দিকে দেখো না তুমি। এরাম গোত্র, এরামের এই অংশ আদ, এরামের এই অংশ সামুদ। এরা কেমন ছিল? যাতিল ইমাদ। আমাদের দেশে এই পদ্মা সেতু যখন বানাইছে, পদ্মা সেতুর ফিলার যখন উঠেছে, এই ফিলারটা কেমন? কথা কয় না। আমাদের ফ্লাইওভারে যে ফিলার তোলে, এই ফিলারগুলো কেমন? বিশাল না? আল্লাহ বলে আদ জাতি কেমন ছিল জানো? এদের মতো কিছু বানানো হয় নাই, কিন্তু আমাদের ফিলারগুলো কিন্তু বানাইছে। আরে এক জায়গা যেখানে মুসা আলাইহিস সালাম পাথরকে আঘাত করার পরে 12টা নহর জারি হয়েছে। কি হয়? ওই পাহাড়, যেই পাহাড়কে আল্লাহ তাআলা তাজাল্লি মেরে দিছিলেন আর হযরত মুসা বেহুশ হয়ে গেছেন, ওই পাহাড় এই হলো ইসরায়েল। এই হলো ইসরায়েল। এই হলো ইসরায়েল। এই হলো জর্ডান বর্ডার। এই আর এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা, এই পাহাড়েও আমি গেছি। وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد। আর সামুদ জাতি যারা না পাহাড়ে পাহাড়ে কেটে কেটে ঘর বানাতো, কেটে বেটে কি বানাতো? কি পরিমাণ শক্তিধর! পাহাড় কেটে কেটে ঘর বানায়। পাহাড় কেটে কেটে কি বানায়? ঘর বানায়। ওই পাহাড়ের চূড়া উঠছে কেমনে? মনে হয় জমিন থেকে একটা কদম দিছে উঠে গেছে। এখানে আজকের বিজ্ঞানের এই যুগে কোনো প্রযুক্তি দিয়েও ওখানে ওঠা সম্ভব না। কি হয়? وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। হাশরের ময়দানে দেখা যাবে ফেরাউনের হত্যাযজ্ঞ থেকে কোটি কোটি বেশি হত্যাযজ্ঞ বাশার আল আসাদ করেছে। এটা কিন্তু
এটা কিন্তু কালেমাওয়ালা নিজেকে বলে, এটা কিন্তু নিজেকে মুমিন বলে, এটা কিন্তু নিজেকে কি বলে, তার পাসপোর্টে কিন্তু ইসলাম আছে, ইসলাম তার পাসপোর্টে লেখা কি, দুইটা কবরস্থান উদ্ধার হয়েছে, কবরস্থান, এক এক কবরস্থানে কয়েক লক্ষ মানুষের লাশ খুলে পাওয়া গেছে, কয়েক লক্ষ। কি পরিমাণ হত্যা করছে, কি পরিমাণ হত্যা করছে। আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন দিল আওতাদ। ফিরআউন কি করত, ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে আসতো, মরুভূমিতে শুইয়ে দিত নারী পুরুষকে, এ হাতে একটা প্যারেক ঠুকে দিত, এ হাতে একটা প্যারেক ঠুকে দিত, এ পায়ে প্যারেক ঠুকে দিত, এ পায়ে প্যারেক ঠুকে দিত। হায় রে, এই কি শব্দ বলে, এই নৃশংসতা থেকে কোনো অংশে 17 তারিখের রাত্রে টঙ্গীতে নৃশংসতা থেকে কম হয় নাই।